সো হ্যালো গাইস, ইটস মিস্টার কেএসবি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটি অসাম ভিডিও। তো গাইস, আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে থাম্বনেল এবং টাইটেল থেকে তোমরা অবশ্যই বুঝে গেছো। তো গাইস, আজকের ভিডিওর মধ্যে আমরা আঙ্কুশ এফএফের সাকসেস নিয়ে কথা বলবো, যে কে এই আঙ্কুশ এফএফ, কীভাবে সে এত তাড়াতাড়ি পপুলারিটি পাইলো এবং কীভাবে এত তাড়াতাড়ি ফেমাস হয়ে গেল, তার সব বিষয়ে এখন আমরা কথা বলবো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমরা যারা যারা ফ্রি ফায়ার খেলি কিংবা আগের যারা যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছে তাদের মধ্যে এমন কিন্তু কেউ নাই যে আঙ্কুশ এফএফকে চিনে না। এবং কি গাইস, তো তারপরেও যারা যারা নতুন আসো আর কি ফ্রি ফায়ারে, তাদের জন্য আমি ডিসক্রিপশনে আঙ্কুশ এফএফের এই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখি দেবো, তাহলে তোমরা তার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারবে এবং কি জানতে পারবে যে আঙ্কুশ এফএফ কে। তো গাইস, মূলত আমাদের মূল টপিক হচ্ছে যে আঙ্কুশ এফএফের সাকসেস নিয়ে। তো গাইস, তোমাদেরকে আমি এটা বলে রাখি আঙ্কুশ এফএফের সাকসেস কিভাবে পাইলো, কিন্তু তার আগে গাইজ বলে রাখি আঙ্কুশ এফএফের আসল নাম হচ্ছে আঙ্কুশ ত্রিপাঠী। এবং কি গাইজ, আঙ্কুশ এফএফের যে বাসা আছে, সরি বাড়ি যেখানে আর কি উনি স্থানীয়ভাবে থাকতো, সেটা হচ্ছে পাঞ্জাব। সে পাঞ্জাবের একজন আর কি বাসিন্দা, নাগরিক যাই বলো, কিন্তু উনি এখন রিসেন্টলি জাম্বো অ্যান্ড কাশ্মীরে সেটেল হয়ে আছে। তো গাইজ, সেটা মূল ফ্যাট না, মূল ফ্যাট হচ্ছে আঙ্কুশ এফএফ কীভাবে এত তাড়াতাড়ি পপুলারিটি পাইলো সেটা নিয়ে। তো গাইজ, আঙ্কুশ এফএফ একটা আর কি ওয়ান ওয়ের মানুষ। যেমন একটা কথাই আছে যে কেউ যেই মানুষ যেই জিনিসটাতে ভালো, সে যদি সেই জিনিস নিয়ে পড়ে থাকে তাহলে অবশ্যই সে ওই জিনিসটাতে সাকসেস অর্জন করতে পারে। তেমন আঙ্কুশ হচ্ছে আমাদের ওয়ান ওয়ে মানুষ। আঙ্কুশ ভাই সে শুরু থেকে ফ্রি ফায়ার অনেক ভালো খেলে এবং কি সে ওইটা নিয়েই অনেক পড়েছিল আর কি। যখন দেখছে তিনি অনেক ভালো ফ্রি ফায়ার খেলতে পারতেছে, তো ওইটা নিয়ে উনি যেহেতু লাগেছিল, তাই উনি ফেমাস হতে পারছে অনেক তাড়াতাড়ি। এবং কি গাইজ, তোমরা ওনার গেম প্লে দেখলে বুঝতে পারবা। আর ভাই, উনি যে মনে করো একটা রাশিং প্লেয়ার, কারণ গাইজ গ্র্যান্ড মাস্টার পুশের সময় দেখবা যে আঙ্কুশ ভাই একাই মানে সোলো ভার্সেস স্কোয়াডে নামে যায় গ্র্যান্ড মাস্টার পুশ দেওয়ার জন্য। তো এই জন্যই উনি আরও তাড়াতাড়ি পপুলারিটি পাইছে এবং তাড়াতাড়ি ওনার গেম প্লের জন্য উনি ফেমাস হয়ে গেছে। এবং কি গাইজ, অনেক সময় দেখা যায় আঙ্কুশ ভাই মনে করো তোমার ডাবল স্নাইপার নিয়ে যখন নামে র্যাঙ্ক পুশ দেয়। তো গাইজ, তোমরা ভালো করে জানো যে র্যাঙ্কের যে লবিটা আছে, এই লবিতে কত হার্ড প্লেয়ার নামে এবং কত প্রো একটা লবি হয় যখন র্যাঙ্ক আপ হইতে থাকে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছো যে আঙ্কুশ ভাই গ্র্যান্ড মাস্টার পুশ দেয় এবং কি অনেক সময় তিনি গ্র্যান্ড মাস্টার টপ 1-এও গেছে এবং অনেকবারে গেছে। সে এটা বলছি না, কিন্তু প্রত্যেকবারে গাইজ গ্লোবালে তিনি যাবেনই এবং কি প্রত্যেকবারে সোলো ভার্সেস স্কোয়াডে প্রত্যেকটা র্যাঙ্ক ম্যাচে। তো এটা দেখেই বোঝা যায় সে কীরকম একটা রাশ প্লেয়ার। তো গাইজ, এরপরে আমাদের হয়ে গেছে যে আমি জানি যে আঙ্কুশ ভাই ফ্রি ফায়ার শুরু করেছিল 2018 সালে, কিন্তু গাইজ তোমরা তার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে আসলে উনি 18 সালের আগে থেকেই গেমের ভিডিও ছাড়া শুরু করছে ইউটিউবে। সেটা আমার সঠিক জানা নেই যে কবে থেকে ইউটিউবে সে ভিডিও ছাড়তেছে, কারণ যখন থেকে তিনি ভিডিও ছাড়া শুরু করছে তখন থেকে গাইজ, তার আগে থেকে উনি অনেক ভালো প্রো ছিলেন এবং কি প্রো গেমার যেটাকে বলা হয়। তার ভিডিও দেখে মনে হয় 11-12 মাস আগের ভিডিও আর কি, মনে করো শেষে ফার্স্ট অফ অল যে ভিডিওগুলো ছাড়ছে সেগুলো। তো ওগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে সে কেমন প্লেয়ার। তাই গাইজ বলতেছি যে আঙ্কুশ এফএফ। এবং কি গাইজ, তার গেম প্লে নিয়ে অনেক ধরনের কথা বলতে গাইজ তোমরা এটা ভাবিও না যে কেউ খারাপ কথা বলে। খারাপ কথা তো বলার কোনো চান্সে নেই। সে ইন্ডিয়ার ফ্রি ফায়ার কমিউনিটির একটা বেস্ট প্লেয়ার হিসেবে এখন পরিচিতি লাভ করছে। এবং কি গাইজ, তার স্বপ্ন হয়তো এটাই ছিল যে প্রথম থেকে যে ইন্ডিয়ার কমিউনিটিতে ফ্রি ফায়ার কমিউনিটি থেকে সে একটা বেস্ট প্লেয়ার হয়ে উঠবে এবং কি তার পরিচয় লাভ করবে। তো গাইস, শুধু ইন্ডিয়াতে না, আমাদের বাংলাদেশ বলো ইন্ডিয়া বলো সব জায়গাতেই আঙ্কুশ এফএফ সে তেমন একটা যে কেউ চিনে না আঙ্কুশ এফএফকে এমন কিন্তু না গাইস, সবাই কম বেশি আঙ্কুশ এফএফকে চিনে। সে তার পপুলারিটি একটা অর্জন করে নিছে। তো গাইস, এরপর কথা আসে আঙ্কুশ এফএফ কী ধরনের মানুষ। তো গাইস, বলতে গেলে আমি কখনো আঙ্কুশ এফএফের সাথে কথা বলিনি বা করিনি, কিন্তু গাইস যেটা আমি জানি আঙ্কুশ ভাই খুব আর কি নীরব মানুষ। নীরব বলতে তেমন না আর কি, খুব ভদ্র বলতে গেলে, কারণ তার বিহেভিয়ার, তার কথাবার্তা খুবই
সে খুব কমই কথা বলে, ধরতে গেলে ওনার অনেকগুলো ভিডিওর মধ্যে গাইজ আমি দেখছি সে কথা খুব কম বলে এবং কি সবার সাথে খুব ভালো ব্যবহার। তো গাইজ তারপর কথা এটা বললে কথা উঠতেছে যে আঙ্কুশ এফএফের কি অহংকার নাই নাকি? গাইজ এমন না যে এমন কোনো ভিডিওতেই দেখা যায়নি যে আঙ্কুশ এফএফ তার টিমমেটের সাথে বা কোনো কিছুর সাথে যে অহংকার দেখাইছে, কারণ সে অনেকই পিসফুল একজন মানুষ, খুব নীরব এবং শান্তশিষ্ট, তাই সে তার কোনো টিমমেটের সাথেও কোনো দিনও অহংকার দেখাইছে বলে আমার মনে হয় না। তো গাইস এরপর রয়েছে যে আঙ্কুশ ভাইকে নিয়ে রোস্টারদের কি আর কি মন্তব্য। তো গাইস আঙ্কুশ ভাই একজন পিসি প্লেয়ার। তো গাইস তোমরা ভালো করেই জানো যে পিসি প্লেয়ারের সাথে কিন্তু যারা আর কি রোস্ট করে করে এমন সহজে আর কি এদের বনে না, যেমন আঙ্কুশ ভাই তাও এদেরকে অ্যাভয়েড করে। রিসেন্টলি গাইস একটা রোস্টার ইউটিউবার আর কি রোস্টার আঙ্কুশ ভাইকে এক্সপোর্ট করছিল। তো তারপরেও গাইস আঙ্কুশ ভাই ওইদিকে কোনো তোমার দেখাদেখি করেনি যে কে কী বললো বলুক, ওগুলা দিয়ে কান দেয় না, যার জন্য তার কন্টেন্ট এবং অনেক ফ্রেশ হয় হয়। আর গাইস তার থাম্বনেল, ওনার থাম্বনেলগুলো দেখলে গাইস তোমরা এমন কেউ নাই যে যারা ওনাকে চিনেও না, তো ওরাও যদি মনে করো যে আঙ্কুশ এফএফের থাম্বনেলটা দেখে ক্লিক না করে পারবে না। এবং কি গাইস তার ফ্যান ফলোয়ার এত স্ট্রং, ফ্যান কমিউনিটি বলবো না ফ্যান ক্লাব বলবো, যেটাই বলি, অনেক স্ট্রং। ওনার জন্য যে কিছু করতে পারে ওনার ফ্যানেরা। তো গাইজ তোমরা দেখতে পারো, এবং কি আমিও গাইজ আঙ্কুশ এফএফের অনেক বড় একটা ফ্যান। আমি নিজেও আঙ্কুশ এফএফকে সাপোর্ট করি। ওনার প্রত্যেকটা ভিডিও কিন্তু গাইজ আমি প্রতিদিনই দেখি, যে প্রতিদিন বলতে যখনই যেই ভিডিও ছাড়ে আমি তখনই ওইটা দেখি, কারণ আমি নিজেও আঙ্কুশের একটা ফ্যান হই। তো গাইজ তোমাদের কাছে একটা অনুরোধ, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে আঙ্কুশ ভাইয়ের কাছে যাইতে পারে ভিডিওটা। এবং কি আঙ্কুশ ভাইকে আমি এটুকু বলতে চাই, যদি ওনার চোখে কোনো দিন এই ভিডিওটা পড়ে, তো ভাই আপনি অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন ভাই, তাহলে মনে করেন যে আপনার ফ্যান ক্লাব থেকে আমার কাছে হয়তো 100-200 সাবস্ক্রাইবার আসতে পারে, যেটা আমার জন্য অনেক হেল্প হবে। তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা, এবং কি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে দিবা। দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং কি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। এবং কি গাইজ যারা তোমার ফ্রেন্ডরা আছে আঙ্কুশ এফএফকে চিনে না, তাদের কাছে এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক যেটা পারো সেটার মাধ্যমে শেয়ার করে দেবো। তো গাইজ এই ছিল আমাদের ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।